তো আয়ানকে আজকে আমি এখানে দিয়েছি, আজকে 10টার সময় ওর ব্রেকফাস্ট হচ্ছে, একটু আপেল সিদ্ধ করেছি। তো আমি একটু কালো হয়ে গেছে কারণ আমি একটু পানিতে রেখে দিয়েছিলাম, ওই কারণে পেস্ট করতে দেরি হয়ে গেছে। মিক্সচারে আমি একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে ওকে এবার এখন আমি খাওয়াবো। তো এইটুকু পরিমাণই দিয়ে, আগের দিন অনেকটা পরিমাণ দিয়েছিলাম, তো ওর পটি হচ্ছিল, তো ওই কারণে আজকে একটু পরিমাণই দিয়েছি। তো চলো ওকে খাইয়ে নিই। কে খাবে মাম? আয়ান খাবে? আয়ান খাবে? কে খাচ্ছে? কে খাচ্ছে? আয়ান? আয়ান ভালো লাগছে না? ঠিক আছে চলো, ও এরম করে খাবে না, তো ওকে কোলে নেবো, দিয়ে তারপরে খাওয়াবো। আয়ানকে সকালে ওই 10টার দিকে একটু আপেল সিদ্ধ করে দিয়েছিলাম। এখন আমি এই 12টার দিকে একটু ওকে ডাল, একটু আলু সিদ্ধ, নুন ছাড়া, আমি এখনও ওকে নুন দিই না, কোনো খাবারে নুন বা চিনি আমি ইউজ করি না। তো ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম, তো ও কিছুতেই খেতে চাইছিল না, ও খেতে একদমই চায় না। আমার মায়েরাও এই সময়টা পার করে এসেছে, এখন আমরা বুঝছি যে বাচ্চা ছেলেদেরকে খাওয়ানো কতটা কষ্টের, কতটা ডিফিকাল্ট। নিজেরা মা না হলে আমরা জানতেই পারতাম না যে এতটা কষ্ট হয়। তো ওকে আমি এখানে জোর করে করে খাইয়ে দিয়েছিলাম, ও মোটেই খেতে চায় না, কোনো খাবারই খেতে চায় না ভালো করে। এখানে ও বমি করার মতন করে দিচ্ছিল, মুখটা করেছিল, তো ওকে আমি একটু পানি খাইয়ে দিলাম। তো আবার ওকে খাওয়ানোর একবার চেষ্টা করি, তারপর তো এক মুঠো খায়, তারপরে ব্যাস বন্ধ করে দিই, আর খাওয়ায় না জোর করে। বেশিক্ষণ জোর করে বাচ্চাদেরকে খাওয়ানো উচিত নয়, এতে করে ওদের ওই খাবারটার প্রতি অঘৃণা হয়ে যায়, খেতে চায় না পরে। বাচ্চাদেরকে যেটা ভালো লাগবে সেটাই খাওয়াতে হবে। তো চলো ওকে আমি খাইয়ে নিই। দেখতে পাচ্ছ ও কেমন করছে, খেতেই চাইছে না, একদমই খেতে চাইছে না। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো কীভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আমি তো অনেক চেষ্টা করি, তো কিছুতেই হয় না। চলো বন্ধুরা, তো ওকে খাওয়ানোর চেষ্টা করি। এই ওয়ার্ল্ড কাপটা পেয়ে না ও খুব আনন্দ পেয়েছে, জানো, খুব মজা করছে। দেখো কীভাবে ও আনন্দটা করছে, ও তো এখনও হাঁটতে শেখেনি, দেখো লাফিয়ে লাফিয়ে চলছে। একবার করে এখানটাকে ফেলে দিচ্ছিলাম, ও আমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসছিল। তো এই বারান্দাটা এলেই ওর মন ভালো হয়ে যায়, তো আমারও মনটা ভালো হয়ে যায়, কারণ এই বারান্দাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এটা তো আমার আব্বুর বাড়ি, তো দেওয়ালের কোণে কোণে অনেক স্মৃতি জড়িয়ে আছে, 20টা বছর এখানে কাটিয়েছি। তো দেখো কীভাবে আমার কাছে চলে আসছে, লাফিয়ে লাফিয়ে আসছে, ও হাঁটতে জানে না, লাফিয়ে লাফিয়ে আসছে।